আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে আমরা আছি রানীর বন্দর আমাদের অবশ্যই রব্বানী ভাইকে মোটামুটি খুব ভালোভাবে মানুষ চিনি এবং এনার ভিডিও দেখে আমরা এই রানী বন্দরে আসছি এবং আমাদের মনের মধ্যে একটা প্ল্যানিং ছিল, যেটা হলো আমরা সবাই মিলে একসাথে একযোগে আমরা কাজ করবো। কিসে কাজ করবো? আমরা ফেসবুকে কাজ করব এবং আমাদের আশেপাশে যত সমস্যা আছে সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি ভালো কিছু বিনোদনমূলক ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। আমার কথা হলো আমার এখানে একটা আসার একটা উদ্দেশ্য হলো, আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের মনের মধ্যে যদি হিংসা থাকে তাহলে আমরা কখনো সফল হতে পারবো না। এটা 100% লিখে নেন কি ভাই? যদি আমাদের মনের মধ্যে হিংসা থাকে তাহলে কিন্তু আমরা কখনো সফল হতে পারবো না। সফল যদি হতে হয় তাহলে আমাদের সামান্য যেগুলা একদিন আগে আইডি খুলছে তাদেরকে আমাদেরকে ফলো করতে হবে, তাদেরকে আমাদের দেখতে হবে, তাদের ভিডিও দেখতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তা না হলে কিন্তু আমাদের সেটা সম্ভব না। তাহলে এখন আমরা আসছি দিনাজপুর সদর থেকে, আমরা দিনাজপুর সদর থেকে প্রায় 10-12 জন আসছি। রাব্বানী ভাইয়ের এখানে আমরা স্ট্যাটাস পেয়েছিলাম, সেই থেকে আমাদের একটু আগ্রহ। এই রাব্বানী ভাইয়ের সাথে আমাদের আলাপ হইলো। আমরা সবাই একযোগে দিনাজপুরে পারলে আমরা দিনাজপুরে সবাইকে একত্রিত করার চেষ্টা করি। আমাদের লক্ষ্য একটাই, আমাদের দিনাজপুর একটা স্ট্রং শক্তিশালী এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবে। আর এইটা আমরা সারা বাংলাদেশে ছড়াই দেবো এবং আমাদের জায়গা থেকে আমরা অন্যায় কাজের জন্য প্রতিবাদ করব এবং ভালো কাজের জন্য উৎসাহিত করব। এই বিষয়ে আপনি কোনো কিছু বলতে পারলে একটু। অবশ্যই যদি হচ্ছে যে আমরা এই প্ল্যাটফর্মে মানুষকে ভালো কিছু উপহার দিতে পারি তাহলে তো সমাজ সুন্দর হবে। হচ্ছে যে অনেকজন কিন্তু অনেক ক্যাটাগরির ভিডিও করে, কেউ প্রাণ ভিডিও, কেউ ফানি ভিডিও, কেউ মনে করেন যে প্রতিবাদী ভিডিও, কেউ সামাজিক কাজের ভিডিও, যে যার মতো ভিডিও করুক। ফেসবুকে যারা কাজ করবে নিয়মিত তারা হচ্ছে যে সবাই নিজের মতো করে কাজ করবে আর মানুষকে যেন ভালো কিছু উপহার দিতে পারে, আমি এতটুকুই বলতেছি। আপনার কাছে কি সাপোর্ট, কিরকম সাপোর্ট পাবে আমাদের দিনাজপুরে? আমি আজকে এসে এখানে সেটা আগেই বলছি যে আজকের কমিটিটা হওয়ার পর থেকে মনের যত হিংসা আছে, আমরা কিন্তু সাধারণত ফেসবুকে যখন ভিডিও দেখি, সাধারণ ভিডিও শুধু স্ক্রল করে দিই, মানে কারোর ভিডিওতে লাইক বেশি দেখলে আমাদের মনে একটি হিংসা তৈরি হয়, সেটা আমি আগেই বলছি। এই জন্য বলতেছি কমিটিটা হওয়ার পর থেকে একে অপরকে সবাইকে সাপোর্ট করবো। এখানে যদি 100 জন সদস্য থাকি, একটা ভিডিওতে যদি 100টা লাইক হয় আমাদের সদস্যগুলো, তাহলে ভিডিওটা কোথায় চলে যাবে একবার চিন্তা করা যায়। চলে যাবে। যদি শেয়ার করে দেয় 100টা শেয়ার, 100টা কমেন্ট হয়, তাহলে তো ভিডিও একবারে ফারিও ভাই। তাহলে হিংসা না করে একে